জানো চাচা, ভেবেছিলাম এই 12 পাতার ফর্ম ফিল আপ করে আর লোকের 14 গোষ্ঠীর ডকুমেন্ট জেরক্স করে বড়লোক হয়ে যাবো, কিন্তু এমন ফর্ম যে কেউ ফিল আপই করতে আসছে না। বলো চাচা, তোমার কি লাগবে? খোকা, তোমার কাছে 12 ভাতারের ফর্মটা আছে? আরে চাচা, ওটা 12 ভাতারের না, ওটা 12 পাতার ফর্ম। ওই যাই হোক, আছে তোমার কাছে? হ্যাঁ, এই তো, এই নাও। আর ফর্মটা ফিল আপ করে দেবো নাকি? হ্যাঁ, ফিল আপটা করে দাও, তাহলে আজকেই জমা দিয়ে আসি। ঠিক আছে, তাহলে ডকুমেন্ট দাও। আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, তোমার জমির দলিল। জমির দলিল? হ্যাঁ, জমির দলিল। এই দেখো, এখানে লেখা আছে। শালা, আমি কি ফর্ম ফিল আপ করতে এসেছি না জমি বিক্রি করতে এসেছি? আরে এ তো কিছুই না, এর সাথে আরো 70টা ডকুমেন্ট আর তোমার মৃত্যু সার্টিফিকেট দাও। কিন্তু আমি তো এখনো বেঁচে আছি, মৃত্যু সার্টিফিকেট কোথায় পাবো? বেশ আছে তো কি হয়েছে, ফর্মে লেখা আছে মানে দিতে হবে। আর যদি জোগাড় করতে না পারো, তোমার বউ টাকা পাবে না। এই 3000 টাকার চক্কর বলে কি আমার শেষ পর্যন্ত মরতে হবে নাকি? আর হ্যাঁ, এত কিছু দেওয়ার পরে আমি এই যে ফর্মটা ফিল আপ করে দেবো, আমাকে দিতে হবে 500 টাকা। 500 টাকা? আমি 50 টাকা দিতে পারবো। এই 12 পাতার ফর্ম ফিল আপ মাত্র 50 টাকা। সরকারের কাছে নিজের জমির দলিল দিতে পারছো, আর আমাকে 500 টাকা দিতে গায়ে বাচ্চে? হ্যাঁ বাচ্চে, দে ফর্ম দে। আর এই ফর্মে কত দিতে হবে তাই বল। আমার ছেলেকে আমি অনেক টাকা খরচা করে লেখাপড়া শিখেছি, আমার ছেলের দিয়ে আমি ফর্ম ফিল আপ করাবো। কি হলো, পারবি ফিল আপ করতে? নিজের নাম ভালো করে লিখতে পারি নেই, 12 পাতার ফর্ম কি করে ফিল আপ করবো? কি ফুসফুস করছিস? বল, পারবি ফিল আপ করতে? রক্ত খোঁচারে বেটা, তোর লেখাপড়ার নামে তোর পিছনে টাকাগুলো তবে আমি কি বানের জলে ভাসিয়ে দিয়েছি? আস্তে আমি মেরেই ফেলে দেবো। আব্বা দাঁড়াও দাঁড়াও, আমি তোমার ফর্ম ইউটিউব থেকে ফিল আপ করে দিচ্ছি। ঠিক আছে, ইউটিউব দেখ। 2 মিনিটে 12 পাতার ফর্ম কিভাবে ফিল আপ করবো? তো বন্ধুগণ, আমার জেরক্সের দোকানে কেউ জেরক্স করতে আসছে না, তাই তোমাদের জন্য আমি এখন ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছি। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মাত্র 2 মিনিটে কিভাবে 12 পাতার ফর্ম ফিল আপ করবে। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদেরকে 14 গোষ্ঠীর ডকুমেন্ট দিতে হবে। তার মধ্যে তোমাদেরকে দিতে হবে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, তোমাদের দাদুর বিচির ছবি। কাগজপত্র নিয়ে জোগাড় হয়ে যাবে, কিন্তু এটা কি হবে? কি হবে আবার? যা, তোর দাদুর কাছ থেকে সব তুলে আন। দাদু, তোমার লুঙ্গিটা তোলো তো দেখি, একটা ছবি তুলি। ওই রক্ত করে বেটা, 3000 টাকার চক্করে কেমন মান সম্মানটা বিক্রি করে দেবে নাকি? আরে মান সম্মান কি, দরকার পড়ে আমরা তোমারও বিক্রি করে দেবো। ফটো তুলবো, লুঙ্গিটা তোলো তোলো। আরে একটা ফটো তুলবো, তোলো না। এই ছবি দেখলি সরকার উল্টে আমাদের কাছ থেকে টাকা চাবে। শালা কি কালো। অ দন্তন্য, তার নিচে আর একটা দন্তন্য, প। এটা কি? যাই হোক, এটা মধ্যাহ্নর উপরে দাগ আঁকা, মানে 12 পাতার ফর্ম। আব্বা, এই দেখো তুলে লাইছি। কি দেখাচ্ছিস? এরপর দেখ আর কি লাগবে। হ্যাঁ হ্যাঁ, খোকা, যা যা লাগে ঘরে বাক্স কাগজপত্র আছে, বাক্স নিয়ে এসে সব জোগাড় কর, আমি একটু হেগে আসি। এই ফর্ম ফিল আপের জন্য আব্বা যদি নিজের জমির দলিল দিতে পারে, আমার মনে হয় আমি এখন যা বলবো তাই করবে।
এই সুযোগ একটু সদ্ব্যবহার করি। হ্যালো, ভাই আমি তোর পেটিএমে 500 টাকা মেরে দিচ্ছি, তুই শুধু তোর ভিডিওর মধ্যে একটু বলে দে না যে এই ফর্ম ফিল আপ করতে গেলে ছেলের বিয়ে দিয়ে নতুন বৌমার ফটো দিতে হবে। না না বলতে পারবো না, 500 টাকার জন্য আমার ভিডিওর মধ্যে উল্টো পাল্টা বলে আমার কি লাভ? এতে তোর কিছু হোক আর না হোক এই সুযোগে আমার বিয়েটা হয়ে যাবে, না হলে সারা জীবন আমার রান্ডুয়া থেকে মরে যেতে হবে। তুই কি চাস আমি রান্ডুয়া থেকে মরে যাই? ঠিক আছে বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি হলো, হলো জোগাড় কাগজপত্র? হ্যাঁ হয়ে গেছে, বেশি কিছু লাগবে না, এই কটা কাগজপত্র হলে হয়ে যাবে। হ্যাঁ, তুই এই সারা দুনিয়ার কাগজপত্রের কড়া কাগজপত্র বলিস? আমার পকেটে যত চুল না আছে তার থেকে এখানে কাগজপত্র বেশি আছে। আরে এ তো কিছুই না, এগুলো তো আমাদের বাড়িতে ছিল, আরো অনেক কাগজপত্র লাগবে। এদিকে এসো, শোনো কি বলছে। এই যে কাগজগুলো বললাম এগুলো না দিলেও চলবে, কিন্তু একটা ইম্পর্টেন্ট কাগজ তোমাদেরকে দিতেই হবে। সেটা হলো তোমার ছেলের যদি এখনো বিয়ে না হয়ে থাকে, তোমার ছেলেকে বিয়ে দাও, আর বিয়ে দিয়ে তোমার নতুন বৌমার একটা চকচকে ফ্যান্টাস্টিক ফটো দাও। হাট, অত আনন্দ করো না, ঝড় যা হয়ে যাক, আমি তো বিয়ে দেবো না, দরকার পড়ে আমি ফর্ম ফিল আপও করবো না। এক কাজ কর, এই তোর বিয়ের এইটা বাদ দিয়ে বাকি যে কাগজপত্র আছে সেগুলো জমা দে, সে টাকা পায় আর না পায়। শালা আমার ফালতু ফালতু 500 টাকাটা গেছে। এই, দেখ আর কি লাগবে, দেখ তাড়াতাড়ি দেখ। আর হ্যাঁ, সবচেয়ে শেষের এই কাগজটা তোমাদেরকে দিতেই হবে, সেটা হলো তোমার মৃত্যু সার্টিফিকেট। আব্বা আমার মনে হয় এ টাকা কেউ পাবে না, সব নাই জোগাড় হয়ে যাবে, কিন্তু মৃত্যু সার্টিফিকেট কোথায় পাবে? শোন খোকা, কেউ পাক না পাক আমরা পাবো, কারণ এর ব্যবস্থা আমি করে রেখেছি। এই দেখ, এক্ষুনি আমার গুলি মেরে খুলি উড়ে দেবো, আর তুই আজকেই পঞ্চায়েতে গিয়ে আমার মৃত্যু সার্টিফিকেট তুলে আনবি। শালা এই 3000 টাকার চক্করে মানুষের কি না কি করতে হচ্ছে।